মাশরাফ খান, কোথায় যাবা হুম্মম? তোমাদের আন্টি তোমাদের জন্য খাবার পাঠিয়েছে। আকাশ, আন্টি এত কষ্ট করতে গেলেন কেন? মাশরাফ খান, নিজের ছেলেমেয়েদের জন্য করলে না তো কার জন্য করবে? এখন খেতে বসো দুইজন। আকাশ আর নীল খাওয়া দাওয়া শেষ করে বাড়ির উদ্দেশ্যে রওনা হল। অন্যদিকে আরাফ মারিহার চিন্তায় মগ্ন। আরাফ, মিস মারিহাকে রক্তাক্ত অবস্থায় দেখে আমার এত কষ্ট লাগছিল কেন কেন সারারাত উনার মায়াবী চেহারা থেকে চোখ সরাতে পারিনি। আমি কি তাহলে উনাকে আমি এসব কি ভাবছি? কোথায় আমি আর কোথায় ওই বোকা আর দুষ্টু মেয়ে? আশা, ভাইয়া। আরাফ, কি হলো? চিৎকার করছিস কেন? আশা, কখন থেকে তোমাকে ডাকছি। আরাফ, কি বলতে এসেছিস বল। আশা, আমাকে কলেজের পরে কালকে একটা জায়গায় নিয়ে যেতে পারবে? আরাফ, কোথায়? আশা, হসপিটালে। মারিহাকে দেখতে যেতাম আর কি। আরাফ, ওকে নিয়ে যাব। আচ্ছা মারিহা মেয়েটা কেমন রে? আশা আরাফের প্রশ্নে বেশ অবাক হয়। আশা, অনেক বকবক আর দুষ্টুমি করে, কিন্তু মনের দিক দিয়ে বিচার করলে ওর মতো মহৎ মেয়ে হাতে গুনে কয়েকজন পাওয়া যেতে পারে। আরাফ, এখন ঘুমাতে যা। আশা, গুড নাইট। আরাফ, গুড নাইট শেষ। রাত 2টা বাজে কিন্তু আরাফের চোখে ঘুম নেই। চোখ বন্ধ করলেই মারিহাকে দেখতে পাচ্ছে। আরাফ খুব সকালেই ঘুম থেকে উঠে গেল, কারণ সারারাত 2 চোখের পাতা এক করতে পারেনি। নামাজ পড়ে হালকা নাস্তা করে আশাকে নিয়ে কলেজে চলে গেল। আরাফের ক্লাসগুলো করাতে বিরক্ত বোধ হচ্ছে। ক্লাস শেষেই আরাফ আশাকে নিয়ে হসপিটালে চলে গেল। আশা, আঙ্কেল আন্টি কেমন আছেন? মাশরাফ খান, আলহামদুলিল্লাহ মা। তোমরা কেমন আছো? আরাফ, ভালো আঙ্কেল। মালিহা বেগম, দাঁড়িয়ে আছো কেন? বসো তোমরা। আশা, মারিহা এখন কেমন আছে? মালিহা বেগম, একটু আগে ঘুমালো মা। ভালোই হয়েছে তোমরা এসেছ। আমি কিছুদিন পর তোমাদের বাড়ি যেতাম। আরাফ, কেন, কোনো সমস্যা আন্টি? মাশরাফ খান, না বাবা। 15 দিন পর মারিহার জন্মদিন। মেয়েটাকে খুশি করার জন্য একটা অনুষ্ঠানের আয়োজন করব। সর্বপ্রথম তোমাদের দাওয়াত দিলাম। মালিহা বেগম, তোমাদের কিন্তু যেতেই হবে। আরাফ, চেষ্টা করব যাওয়ার। মাশরাফ খান, চেষ্টা করবে মানে? যেতেই হবে। আশা, আমি তো আন্টির হাতের রান্না খেতে যাব। মালিহা বেগম, যখন মন চায় তখনই আমার বাসায় চলে আসবে। তোমরা তো আমাদের নিজের ছেলে মেয়েদের মতো। আরাফ, ওকে আন্টি, আমরা অবশ্যই যাব। মাশরাফ খান, এই তো আমার গুড বয়। আরাফ, তাহলে এখন আসি আঙ্কেল আন্টি। মালিহা বেগম, ঠিক আছে বাবা। 15 দিন পর যেন তোমাদের আমার বাসায় দেখি। আশা, অবশ্যই দেখবেন আন্টি। আরাফ এবং আশা বাড়িতে যাওয়ার জন্য রওনা হল। দিনগুলি বেশ ভালোই যাচ্ছে মারিহার। অন্যদিকে আরাফ মারিহাকে ছাড়া কিছু ভাবতেই পারছে না। আরাফ সময় পেলেই মারিহাকে দেখতে হসপিটালে চলে যেত। মারিহাকে হসপিটাল থেকে 1 সপ্তাহের মধ্যেই ছেড়ে দেওয়া হয়েছিল, যার কারণে হসপিটাল থেকে মারিহা রিলিজ দেওয়ার পর তাদের আর দেখা হয়নি। এই কয়েকদিনের মধ্যে মারিহা অনেকটাই সুস্থ হয়ে গেছে। মারিহা এখন একটু একটু হাঁটতে পারে। এই কয়েকদিন আরাফের জন্য যেন কয়েক বছরের মতো মনে হয়েছে। অবশেষে আরাফের অপেক্ষার অবসান ঘটল। আজ মারিহার জন্মদিন। মারিহার বাসায় অনুষ্ঠানের আয়োজন চলছে।
মালিহা বেগম, মারিহা জলদি রেডি হয়ে নিচে আসো। মেহমান তো আসা শুরু করে দিয়েছে। মারিহা, আসছি মা। মাশরাফ খান, মালিহা, মারিহাকে বলে দেও নীল, নীলা, আকাশ এসেছে। মালিহা বেগম, মারিহা, তোর বন্ধুরা চলে এসেছে। তুই রেডি হয়ে নিচে চলে আসিস। মারিহা, ওকে আম্মু। মালিহা বেগম, আশা, আরাফ তো এখনো আসেনি। আশা, আন্টি আমরা এসে গেছি। মাশরাফ খান, এই তো তোমার সব ছেলে মেয়ে এসে পড়েছে। মালিহা বেগম, তোমাদের আসতে কোনো ধরনের অসুবিধা হয়নি তো বাবা? আশা, আন্টি আমি তো আপনার বাসা চিনি, তাই আসতে কোনো সমস্যা হয়নি। মাশরাফ খান, তোমরা বসো সবাই, আমি মারিহাকে নিয়ে আসছি। আসলে মেয়েটা তো এত ভালো করে হাঁটতে পারে না যদি সিঁড়ি থেকে পড়ে কোনো অঘটন ঘটায়। আজকে আরাফ কালো কালারের শার্টের সাথে হোয়াইট কালারের প্যান্ট এবং ব্লেজার পরেছে। সব মেয়েরা যেন আরাফকেই দেখছে। আশাও কম না। আশা কালো কালারের টপসের সাথে বেড কালারের প্লাজো এবং ওড়না পরেছে। দুই ভাইবোনকেই সবাই দেখছে। আরাফের নজর পড়ে সিঁড়ির উপর। সিঁড়ি দিয়ে যেন একটা ছোট পরী নেমে আসছে। মারিহাকে দেখে ওই চাঁদও মনে হয় লজ্জা পাচ্ছে। মারিহা মেরুন কালারের একটা গাউন পরেছে, ঠোঁটে হালকা মিষ্টি কালারের লিপস্টিক, চোখে গাঢ় করে কাজল দিয়েছে, ড্রেসের কালারের সাথে ম্যাচিং জুয়েলারি। নীল, মারিহা, আজ তো আমি তোকে দেখে 420 ভোল্টেজের কারেন্ট খেলাম। আশা, সত্যি তোকে খুবই সুন্দর লাগছে। আকাশ, তোর সাথে একটা ছবি তুলতে দিবি প্লিজ। মারিহা, পাম মারা বন্ধ হলে কেক কাটব চল। আরাফ সেই জায়গায় হা করে দাঁড়িয়ে আছে। আশা, ভাইয়া, তোর কি হলো? আরাফ, আশা, ভাইয়া। আরাফ, হ্যাঁ হ্যাঁ চল। মারিহা কেক কাটল। সবাই হাততালি দেওয়া শুরু করল। মারিহা আম্মু, আব্বু কেক খাইয়ে দিল। হঠাৎ কেউ কলিং বেল বাজালো। মাশরাফ খান, কে বাবা তুমি? ছেলে, আমি মারিহার বন্ধু। মাশরাফ খান, ভিতরে এসো বাবা। আরাফের তো ছেলেটিকে দেখে মাথায় রক্ত চড়ে গেল। ছেলেটি হল তামিম। মারিহার বন্ধুরা তমিমকে দেখতে পেরে রেগে যায় প্রচুর। তামিম, শুভ জন্মদিন মারিহা। আই এম সরি। আমি এত কিছু করার পরও তুমি আমার বিন্দুমাত্র ক্ষতি চাওনি। আমি তো ভেবেছিলাম আমি যা করেছি তার জন্য আমাকে জেলে যেতে হবে, কিন্তু তুমি আমার কিছুই করলে না, বরং সুযোগ দিলে ভুল শোধরে নেওয়ার জন্য। পারো তো আমাকে মাফ করো। আকাশ, বেরিয়ে যা এখান থেকে। নীল, আরেকবার নজরে পড়লে মেরে ফেলব তোকে। তামিম, আমি তোমাদের সবার থেকে মাফ চাইছি, পারলে মাফ করো। আর মারিহার আজ জন্মদিন খবর পেয়েছিলাম, তাই সাথে করে ছোট একটা উপহার এনেছি। এ কম আমি আসি। মারিহা, খাবার না খেয়ে তো কোথাও যেতে দিব না। আরাফ, আপনি এসব কি বলছেন? মাথা ঠিক আছে? মারিহা, ভুল তো প্রত্যেক মানুষই করে থাকে, আমাদের তো উচিত অন্তত একটা সুযোগ দেওয়া। তামিম কি এনেছে আমার জন্য তা তো দেখতেই হবে। ওয়াও, চকলেট বক্স। আমি তো সবচেয়ে বেশি পছন্দ করি চকলেট। আপনাকে ধন্যবাদ এই উপহারের জন্য। তামিম, তুমি যে আমায় মাফ করেছ এটাই আমার কাছে অনেক। আমার জরুরি একটা কাজ আছে তাই জলদি যেতে হবে। বাই। মারিহা, বাই। আশা, তুই ওই শয়তানকে মাফ করলি কেন? আকাশ, ওই শয়তান কোনোদিন ঠিক হবে না। আরাফ, আমি শুধু এইটুকুই বলবো আপনার কাজটা ঠিক হয়নি।
চোখ রাঙিয়ে। মারিহা এই বিষয় নিয়ে কথা না বাড়িয়ে 5 দিন পর কলেজে যেই অনুষ্ঠান হবে সেই আলোচনায় বসে গেল। মারিহা, কি ঠিক করলি? অনুষ্ঠানে কে কি করবি? আশা, অনুষ্ঠানে আমি আর নীলা ঠিক করেছি শাড়ি পরব, নীল আর আকাশ পাঞ্জাবি। তোকেও কিন্তু শাড়ি পরতে হবে। মারিহা, ওকে। আকাশ, নীলা তো নাচ করবে। মারিহা, কি? তোকে পুরো পাকাটা পেতনির মতো লাগবে। নীলা, এই আমাকে নিয়ে আজে বাজে কথা বললে স্যারের কাছে নালিশ করব। মারিহা, আমি ওই ধলা ইন্দুরকে একটুও ভয় পায় না। আশা, হয়েছে এখন চুপ কর। মারিহা, চুপ করব কেন? দেখিস না, তোর ভাই আমাকে দেখলে ধরধর করে কাঁপে। আকাশ, মুখে লাগাম দে। মারিহা, ওই ধলা ইন্দুরের থেকে কোনো অংশ আমি কম না। কোনো মেয়েই ওই ধলা ইন্দুরকে পছন্দ করে না। আরে ওই ধলা ইন্দুরের সমান বয়স হলে আমার এখন 23টা বাচ্চা থাকত। উচ্চতা তো আমার সমানই হবে। আরাফ, আপনার উচ্চতা কত ম্যাডাম? মারিহা, অনেক বেশি, 5 ফুট 3। মারিহা, কণ্ঠটা তো চেনা চেনা লাগছে। মারিহা পিছনে ফিরতেই দেখে আরাফ দাঁড়িয়ে আছে। মারিহা ঢোক গিলল। মারিহা, স্যার স্যার আপনি কখন এলেন? আরাফ, আমি তো ভয় পেয়ে গেলাম আপনাকে দেখে। আমার সমান বয়স হলে আপনার 23টা বাচ্চাও হয়ে যেত। আর কি যেন বলছিলেন? আমি আপনার সমানই। আমি 6 ফুট 3। ধরতে গেলে আপনার সমানই। শুধু আমার মুখ পর্যন্ত দেখতে গেলে আপনাকে কষ্ট করে উপরে দেখতে হয়। আশা, আমি গাড়িতে বসছি, তুই জলদি আয়। আরাফ রেগে বেরিয়ে গেল। মারিহা, আমাকে কেউ বললি না কেন স্যার আসছে? নীল, তোকে কতবার থামতে বললাম? আশা, ভাইয়া রেগে গেছে। আমি এখন চলি। সবাই বিদায় নিয়ে বেরিয়ে গেল। রাত 11টা। মারিহা, কে কে গিফট করলো দেখতে হবে তো। নীল একটা হাতের ঘড়ি গিফট করেছে, নীলা একটা সুন্দর টেবিল ল্যাম্প। আরে এইটা তো ওই বডি স্প্রেটা, যেটা আমি বেশি টাকা না থাকার কারণে কিনতে পারিনি। কিন্তু পরের দিন গিয়ে এইটা আর পাইনি। এইটা গিফট করেছে আশা। আমি সবাইকে গিয়ে অনেক অনেক ধন্যবাদ দিব। হঠাৎ মারিহার নজর পড়ে একটা লাল রঙের বাক্সের উপর, যাতে লিখা আরাফ চৌধুরী। মারিহা, স্যার আবার কি গিফট করলেন? ওয়াও, এখানে তো একটা নীল রঙের সিল্ক শাড়ি আছে। শাড়িটা সত্যি খুব সুন্দর। এটা আমি আলমারিতে রেখে দিব। আরাফের বাসায়। আরাফ, ওই মেয়ের এত বড় সাহস বলে কি না আমাকে কোনো মেয়ে পছন্দ করে না। মিস মারিহা, আমি আপনাকে ছাড়ব না। 5 দিন পর। পুরো কলেজ খুব সুন্দর করে সাজানো হয়েছে। আশা, নীলা শাড়ি এবং নীল, আকাশ পাঞ্জাবি পরেছে। নীলা, কিরে মারিহা এখনো আসছে না কেন? আশা, শরীর খারাপ করল নাকি? নীল, ওই তো মারিহাকে দেখা যাচ্ছে। মারিহা সাদা রঙের একটা শাড়ি পরছে। শাড়ির পাড়টা গোল্ডেন কালারের ঝুমকো পরেছে, চোখে গাঢ় করে কাজল, ঠোঁটে হালকা লালা রঙের লিপস্টিক, চুলগুলো কোমর পর্যন্ত ছেড়ে রেখেছে। নীলা, এই পরীটা কে রে? মারিহা, কত ঢং। আকাশ, সত্যি খুব সুন্দর লাগছে তোকে। মারিহা, ধন্যবাদ। আরাফের 2 চোখ খুঁজে যাচ্ছে মারিহাকে। আরাফের নজর পড়ে গেইটের কাছে দাঁড়িয়ে থাকা মারিহার উপর। আরাফের মুগ্ধ নয়নে মারিহাকে দেখছে। আরাফও কোনো অংশে কম না। আরাফ পরেছে সাদা কালারের শার্টের সাথে কালো কালারের প্যান্ট, শার্টের উপর কালো কালারের ব্লেজার।
চুলগুলো স্পাইক করেছে। আরাফ নিজের কাজে মনোযোগ দিল, কারণ প্রধান শিক্ষক সব কাজের দায়িত্ব দিয়েছে আরাফের কাঁধে। কিছুক্ষণ পর তামিম কলেজে প্রবেশ করব। তামিম, কেমন আছো মারিহা? মারিহা, ভালো। আপনি কেমন আছেন? তামিম, অনেক ভালো। তোমাকে আজ অসাধারণ লাগছে। মারিহা, আজকে আমি অনেক খুশি, তাই মনে হয় এমন লাগছে। তামিম, আমিও আজকে অনেক খুশি। তামিম একটা রহস্যঘেরা হাসি দিয়ে চলে গেল। 4:30 অনুষ্ঠান শুরু হয়। একে একে সবাই নৃত্য, আবৃত্তি, নাটক পরিবেশন করছে। এখন নীলা পারফরমেন্স করছে। এরপর মারিহা। হঠাৎ আশা আরাফের কাছে গিয়ে কান্না শুরু করে দিল। আরাফ, কি হয়েছে আশা? আশা, ভাইয়া, মারি। আরাফ, কি হয়েছে বল। নীলা, স্যার আসলে। আরাফ, কি হয়েছে বলবে তো? আকাশ, স্যার, আমরা মারিহাকে কোথাও খুঁজে পাচ্ছি না। আকাশ, why are you talking like a rubbish? নীল, স্যার আমরা সবাই মিলে খুঁজেছি কিন্তু পাইনি। আরাফ, একটা মানুষ কি এইভাবে উদাত্ত হয়ে যেতে পারে নাকি? বেশ রেগেই বলল। আশা, ভাইয়া, মারিহা তো নীলার পারফরমেন্সের আগে আমার সাথেই ছিল। কিন্তু হঠাৎ যখন পিছনের সিটে মারিহাকে ডাক দেওয়ার জন্য তাকায় তখন দেখি মারিহা নিজের সিটে নেই। নীলা, মনে পড়েছে। আকাশ, কি? নীলা, আমি যখন পারফরমেন্স করতে যাব তখন মারিহাকে তামিম নামের ছেলেটার সাথে কথা বলতে দেখেছিলাম। তামিমের হাতে জুস জাতীয় কিছু ছিল। ওই বোতলটা মারিহার দিকে এগিয়ে দিয়েছিল। তারপর আমার পারফরমেন্সের সময় হয়ে যায়, আমি মঞ্চে চলে যাই। তাই আর কিছু খেয়াল করে উঠতে পারিনি। আরাফ, ও মাই গড। নীল, তামিম মারিহার কোনো ক্ষতি করে ফেলেনি তো? আশা, আমি আন্টিকে ফোন দিয়ে জিজ্ঞাসা করে নেই মারিহা বাড়ি গেছে কিনা। আশা, হ্যালো আন্টি। মালিহা, বলো মা। আশা, মারিহা বাসায় গেছে? মালিহা বেগম, কই না তো। আমার মেয়ের কি কিছু হয়েছে? মারিহা ঠিক আছে তো, তোমাদের না একসাথে আসার কথা? আশা, ওই তো মারিহা। মারিহা কোথায় গেছিলি? হাত মুখ ধুতে গেছিলি, আমাদের জানিয়ে যাবি না? আন্টি মারিহা হাত মুখ ধুতে গেছিল। মালিহা বেগম, আমি তো ভয় পেয়ে গেছিলাম। মারিহা কখন বাসায় আসবে? আশা, চিন্তা করবেন না আন্টি, আমরা ওকে বাসায় দিয়ে আসব। খোদা হাফেজ আন্টি। মালিহা বেগম, খোদা হাফেজ। আশা, ভাইয়া, তোমার কথা মতো তো আন্টির সাথে নাটক করে নিলাম। এখন কি করব? আরাফ, আমাদের সবাইকে আলাদা আলাদা জায়গায় খুঁজতে হবে। নীল, তাহলে আমরা বেরিয়ে পড়ছি স্যার। আরাফ, 1 ঘন্টা পর আমরা এখানেই মিলিত হব। আকাশ, এইসব ওই তামিম হারামজাদার কাজ। আরাফ, এখন এক একটা মিনিট আমাদের কাজে অনেক মূল্যবান। তাই জলদি চলো। আরাফ শহরের পার্কগুলি দেখছে, নীল আর আশা ছোট ছোট গলিতে দেখছে, আকাশ আর নীলা শহরের মেইন রাস্তাগুলি দেখছে। আরাফ 2 চোখ পাগলের মতো খুঁজে যাচ্ছে মারিহাকে। মারিহার ধীরে ধীরে জ্ঞান ফিরছে। মারিহা, আমি এত ঝাপসা দেখছি কেন? এই জায়গাটা তো পরিচিত লাগছে। আমার হাত পা বাঁধা কেন? মারিহা আগের ঘটনা মনে করার চেষ্টা করছে। তখনই কারোর পায়ের জুতার শব্দ পেল। আবছা আবছা আলোয় বুঝে উঠতে পারছে না কে রুমে এসেছে। চেহারা স্পষ্ট হওয়ার সাথে সাথেই মারিহা তামিমকে দেখতে পায়। মারিহা, আপনি?
তামিম, আমাকে দেখে খুশি হওনি বুঝি যান? মারিহা, আপনি এসব কি বলছেন? কালকেই তো আপনি মাফ। তামিম, মারিহা, তোমাকে এই সাজে দেখার পর আমার মাথা কাজ করছিল না, তাই আমি তোমার সাথে এসব করে ফেলেছি। আমি সত্যি তোমার সম্মান নষ্ট করতে চাইনি। আমাকে প্লিজ মাফ করে দেও। হা 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 হা। এখন যেইভাবে নাটক করলাম তখনও এইভাবেই নাটক করছিলাম। মারিহা, আপনার মাথা ঠিক আছে তো? ভয় ভয়। তামিম, মাথা তো তখনই নষ্ট হয়ে গেছিল যখন ওই আরাফ কুত্তার বাচ্চা আমাকে সবার সামনে তোমার জন্য আমাকে চড় মেরেছিল। মারিহার পাশে বসে বলল। মারিহা, তাহলে আমার সাথে নাটক করলেন কেন? তামিমের কলার ধরে। তামিম, তুমি অনেক বোকা জান। ওই দিন নাটক না করলে তো তুমি আমার দেওয়া জুসটা খেতে না। ওই জুসেই তো আমি ঘুমের ওষুধ দিয়েছিলাম। মারিহা, শয়তান, আমি তোকে ছাড়ব না। তামিম, তুমি আমার কিছু করতে পারবে না জান। এখন পুরো কলেজ খালি। তোমার বন্ধুরা আর ওই কুত্তার বাচ্চা তোমায় খুঁজতে গেছে। এই রুমটা লক করে গেছিলাম, যার কারণে ওরা গুরুত্ব দেয়নি। চিনতে পারছো এই রুমটা? মারিহা, এটা তো কলেজের পিছনে থাকে স্টোর রুম। তামিম, একদম ঠিক বলেছ। আমি এত জায়গা থাকতে এই কলেজেই তোমাকে রেখেছি কেন বলতো? মারিহা ভয়ে চুপসে গেছে। মারিহা, আমি কিভাবে জানব? তামিম, তোমার জন্য এই কলেজে আমার সম্মান নষ্ট হয়েছে, তাই আমি এইখানে তোমার সম্মান ধুলোয় মিশিয়ে দিব। 1 ঘন্টা হতে 15 মিনিট বাকি। হঠাৎ নীল আরাফকে ফোন দেয়। নীল স্যার এখনো কোনো খোঁজ পায়নি, কিন্তু আমার একটা কথা মনে পড়েছে। আমার মনে হলো এটা আপনাকে জানানো দরকার। আরাফ, কি কথা? নীল স্যার, কলেজের সব রুমই চেক করেছিলাম কিন্তু কলেজের পিছনের স্টোর রুমটা দেখিনি। সব জায়গা তো প্রায় দেখা হয়ে গেল। আকাশ তামিম যে জায়গায় আড্ডা দেয় সেখানে গেছিল, ওকে পায়নি। ওর কিছু বন্ধু নাকি বলছিল যাকে দুনিয়ায় খুঁজে মরছি, সে তো আমার বাড়ির পাশেই। আকাশ আড়াল থেকে এসব শুনে এসেছে। আচ্ছা, ওই স্টোর রুমের কি মারি? নীল, যাক বাবা, স্যার তো ফোন রেখে দিল। মারিহা, একবার আমার হাতপাটা খুলে দে। আমি তোর এমন অবস্থা করব জীবনেও ভুলবি না। তামিম, তাই বুঝি যান। দাঁড়াও, খুলে দিচ্ছি, কিন্তু তার আগে তো তোমাকে এই ইঞ্জেকশনটা দিয়ে দিতে হবে। মারিহা, কিসের ইঞ্জেকশন এইটা? তামিম, এই ইঞ্জেকশন পোষ করার সাথে সাথে তুমি নিস্তেজ হয়ে পড়বে। তোমার শরীরে কোনো শক্তি আর বাকি থাকবে না। মারিহা, আপনার দুটো পায়ে পড়ি, আমাকে যেতে দিন। তামিম মারিহার হাতে ইঞ্জেকশন পোষ করে দেয়, মারিহার কথায় কোনো পাত্তা না দিয়ে। মারিহা, আ। তামিম, তোমার কি ব্যথা লেগেছে জান? চিন্তা করো না, ইঞ্জেকশন পোষ করার পর একটু ব্যথা লাগেই, তারপর ধীরে ধীরে শরীর একদম কাজ করা বন্ধ করে দেয়। মারিহা, একবার আমার হাতটা খুল, এরপর দেখবি তোর কি অবস্থা করি। তামিম, তাই বুঝি যান। আমি তো ভয় পেয়ে গেলাম। হাত পা খুলে দিচ্ছি, এরপর দেখব তুমি কি করতে পারো। তামিম মারিহার হাত পা খুলে দিল। সাথে সাথেই মারিহা উঠে দাঁড়ালো আর তামিমের গালে চড় মারল। তামিম, তোমার হাতগুলি খুবই নরম। মারিহা, আমার মাথা ভার লাগছে কেন? দাঁড়িয়ে থাকার শক্তিও আমি হারিয়ে ফেলছি। তামিম, ওষুধ নিজের কাজ শুরু করে দিয়েছে। তামিম মারিহার আঁচল ধরে টান মারে। মারিহা আটকানোর চেষ্টা করছি,
কিন্তু পারছে না। মারিহার দুটো হাত যেন অবশ হয়ে এসেছে। তামিম একটানে ওর শাড়ি খুলে ফ্লোরে ফেলে দেয়। মারিহা টাল সামলাতে না পেরে ফ্লোরে পড়ে যায়। তামিম, আমি চাইলেই তোমাকে ঘুম পাড়িয়ে দিতে পারতাম, কিন্তু আমি চাই তুমি নিজের সর্বনাশ নিজে দেখো। আহারে কতটা অসহায় তুমি। আমার তো কান্না পাচ্ছে। ন্যাকা কান্না করে বলল। মারিহা, কেউ বাবা বাঁচাও। তামিম, এখানে তোমায় কেউ বাঁচাতে আসবে না, যান। তামিম শয়তানি হাসি দিয়ে নিজের শার্টটা খুলে ফ্লোরে ফেলে দিল। তামিম এক পা করে মারিহার দিকে এগুতে লাগল। মারিহা কান্না করে যাচ্ছে। তামিম কারো পায়ের আওয়াজ শুনে থেমে গেল। মুহূর্তের মধ্যেই কেউ দরজাটা ভেঙে ফেলে। তামিম একটা লাঠি নিয়ে এগিয়ে যেতেই দেখে আরাফ দাঁড়িয়ে আছে। আরাফের দুই চোখ লাল হয়ে আছে। আরাফের নজর করে ফ্লোরে পড়ে থাকা মারিহার উপর। আরাফ, কুত্তার বাচ্চা, আমি তোকে ছাড়ব না। তামিম, আগে নিজেকে তো বাঁচা। আরাফ, তুই নিজের মৃত্যুকে দাওয়াত দিয়েছিস। তামিম, তোকে তো মেরে ঘুমের ইঞ্জেকশন দিয়ে দিব, তারপর শুরু করব নাটক। স্যার, আপনি এমনটা কি করে করলেন? নেশা করে শেষ পর্যন্ত নিজের ছাত্রীর সাথে। ছি ছি। আর মারিহাকে ভয় দেখিয়ে বলেছেন মারিহা যেন সবকিছুর জন্য আমাকে দায়ী করে। অসহায় মারিহা। হা হা হা। আরাফ, তুই আর নাটক করার জন্য বাঁচবিই না। আর মেয়েরা দুর্বল না। এই মেয়ে হল মায়ের জাতি। এই মেয়ে জাতি যদি সাহসী না হতো তাহলে আজ আমি পৃথিবীর আলো দেখতে পারতাম না। এই মেয়ে জাতির উপর কুনজর দিয়েছিস তুই। তোর চোখ আমি তুলে দিব। তামিম আর আরাফ মারামারি লেগে গেল। তামিম কি আর এমন সুঠামদেহী আরাফের সাথে পারবে? আরাফ একাধারে তামিমকে গুছি, লাথি মারতে থাকে। তামিমের সারা দেহ থেকে রক্ত ঝরছে। আরাফ তবুও থামেনি। পিটার চোটে তামিমের হাতের লাঠিটা আগেই পড়ে গেছিল। আরাফ লাঠিটা দিয়ে তামিমকে আঘাত করতে থাকে। তামিম ফ্লোরে ধপাস করে পড়ে যায়। আরাফ ওর হাতের উপর পা দিয়ে বল প্রয়োগ করতে থাকে। তামিম, নীল, আকাশ, নীলা, আশা আরাফের জন্য কলেজের বাইরে দাঁড়িয়েছিল। কলেজের ভিতরে চিৎকারের আওয়াজ শুনে স্টোর রুমের দিকে দৌড়ে আসে। রুমে ঢুকে সবাই যেন আকাশ থেকে পড়ল। নীল, স্যার থামুন। তামিম তো মারা যাবে। পরে আপনাকে জেল খাটতে হবে। আরাফ তামিমকে মেরাই যাচ্ছে। আকাশ, নীল আরাফকে শক্ত করে ধরে তবুও আরাফ থামছে না। হাতে দিয়ে না মারতে পেরে পা দিয়ে লাথি মারছে। আকাশ, ওকে এখনই হাসপাতালে ভর্তি করতে হবে। আরাফ, একে আমি মেরাই ফেলব, এরপর এর লাশটা নিয়ে যাবে। নীল, স্যার ওকে মেরে পুরো রক্তাক্ত করে ফেলেছেন। বেঁচে গেলেও মনে হয় কুমায় চলে যাবে। এখন একটু মারিহার দিকটা ভাবুন। নীলের কথায় আরাফের হুঁশ ফিরে। আরাফ মারিহার শাড়িটা তুলে মারিহার শরীরে শাড়িটা ভালো করে পেঁচিয়ে দেয়। আরাফ, মারিহা। মারিহা, স্যার আপনি যদি না আসতেন তাহলে ওই তামিম বলেই কেঁদে দিল। আরাফের মারিহার এই অবস্থা দেখে আরও রাগ উঠে যায়। আরাফ আবার লাঠিটা নিয়ে তামিমের দিকে আগাতে থাকে। এমন সময় অ্যাম্বুলেন্স এসে পড়ে। তামিমকে নীল হসপিটালে নিয়ে যায়। আরাফ, আকাশ তুমি নীলা আর আশাকে একটু বাড়ি পৌঁছিয়ে দিও। আমি মারিহাকে বাসায় দিয়ে আসছি। আরাফ মারিহাকে কোলে তুলে নেয়। তারপর মারিহাকে সিটে বসাতে গেলে খেয়াল করে মারিহা ঘুমিয়ে গেছে। হয়তো এসব ওষুধের কারণে শরীর ক্লান্ত হয়ে গেছে।
আরাফ মারিহার সিট বেল্টটা বেঁধে দিয়ে নিজের সিটে বসে মারিহার মাথাটা নিজের কাঁধে রেখে ড্রাইভ শুরু করে। কিছুক্ষণের মধ্যে মারিহার বাড়িতে পৌঁছে যায়। মালিহা বেগম কলিং বেল দেওয়ার আওয়াজ শুনে দরজা খুলে দেখে আরাফ মারিহাকে কুলে করে দাঁড়িয়ে আছে। মালিহা বেগম, কি হয়েছে আমার মেয়ের বলেই কান্না শুরু করে দিল। মালিহা বেগমের কান্না করার আওয়াজ শুনে মাশরাফ খান আসেন। মাশরাফি খান, মারিহা আমার মা, চোখ খোল। আরাফ, মারিহার রুমটা আমাকে একটু চিনিয়ে দিন, আমি ওকে শুয়ে দিয়ে সবটা বলছি। আরাফ তাদের সবটা খুলে বলে। মাশরাফ, ওই হারামজাদাকে আমি জেলের ভাত খাওয়ামু সকালবেলা। মারিহা, মাথাটা এত ভারী ভারী লাগছে। আমি কোথায়? মালিহা বেগম, তুই বাসায় মা। মারিহা, আম্মু, রুমের বাইরে এত শব্দ কিসের? মালিহা বেগম কিছু না বলে মারিহাকে ধরে কাঁদতে থাকেন। মারিহা, কাঁদছ কেন আম্মু? আমার তো কিছু হয়নি। মালিহা, তোর যদি কিছু হয়ে যেত? আরাফ বাবা ঠিক সময়ে না পৌঁছালে তো আজ ওই হারামজাদা তোর জীবনটা নষ্ট করে দিত। নীল ফোন করে জানালো একটুর জন্য নাকি প্রাণে বেঁচে। ভালোভাবে চিকিৎসা করলে নাকি 1 বছর লাগবে সুস্থ হতে। হারামজাদা মরল না কেন? মারিহা, কারো মৃত্যু কামনা করতে নেই আম্মু। মালিহা বেগম, তুই এখন ওর ভালো চাইছিস? মারিহা, আমি কারো মৃত্যুর জন্য দায়ী থাকতে চাই না আম্মু। এখন বলো তো বাইরে এত আওয়াজ কিসের? মালিহা বেগম, কিছু আত্মীয় আসছে। মারিহা, হঠাৎ আত্মীয়? মালিহা বেগম, আমাদের ভুল বুঝিস না মা। তোর বাবা তোকে ওই অবস্থায় দেখার পর আর কোনো রিস্ক নিতে চায়নি। আমি অনেক বোঝানোর অনেক চেষ্টা করেছি কিন্তু বোঝাতে পারিনি। তোর বাবা এতটাই ভয় পেয়ে গেছে যে তোর বিয়ে ঠিক করে ফেলেছেন। আজকে গায়ের হলুদ, জলদি শাড়িটা পরে নিচে চলে আয়। মারিহা, কি আবোলতাবোল বকছ? আমার তো 17 বছর, এখনো 18 হয়নি। মাশরাফ খান, তোকে এসব নিয়ে চিন্তা করতে হবে না। আমি নকল বার্থ সার্টিফিকেট বানিয়ে এনেছি। মারিহা, প্লিজ বাবা, আমার একটা কথা বোঝার চেষ্টা কর। আমি যাকে বিয়ে করব তাকে আমি চিনি না, জানি না। তার সাথে আমি কিভাবে সুখে থাকতে পারি? মাশরাফ খান, আমার ছেলে পছন্দ হয়েছে, তোমারও হবে। আমি কি নিজের মেয়ের খারাপ চাইব? মারিহা, বাবা, আমি তো সেই কথা বলছি না। মালিহা বেগম, বিয়েটা কয়েক মাস পরে করালে ভালো ছিল না? মাশরাফ খান, আমার একটা মাত্র মেয়ে। আমার মেয়ের চুল পরিমাণ ক্ষতি কেউ করুক। যাকে মারিহার জন্য বেছে নিয়েছি সে কখন আমার মেয়েকে কষ্ট দিলে না। আমার মেয়েকে সবসময় আগলে রাখবে। তাড়াতাড়ি মারিহাকে রেডি করিয়ে নিচে নিয়ে আসো। মালিহা বেগম মারিহাকে রেডি করিয়ে নিচে নিয়ে যায়। মারিহা কান্নায় করে যাচ্ছে। গায়ের হলুদের অনুষ্ঠান শেষ হল। মারিহা নিজের রুমে দরজা আটকিয়ে কাঁদতে লাগল। মারিহা, আশাকে একটা বার ফোন দিয়ে দেখি বিয়ে ভাঙার কোনো উপায় পাই কিনা। মারিহা, হ্যালো আশা। আশা, মারিহা এখন কেমন আছিস? তোর গলাটা এমন লাগছে কেন? মারিহা, বাবা আমার বিয়ে ঠিক করে ফেলেছে রে। আশা, এসব তুই কি বলছিস? মারিহা, সবটাই সত্যি। তুই আমাকে বল কিভাবে বিয়েটা ভেঙে ফেলা যায়। আশা, তোর তো 18 বছর হয়নি, বিয়ে হবে কিভাবে? মারিহা, বাবা নকল বার্থ সার্টিফিকেট বানিয়ে এনেছে। আশা, তাহলে তুই পালিয়ে আমাদের বাসায় চলে আয়। মারিহা, আমি পারব না নিজের বাবা মাকে কষ্ট দিতে।
আশা, প্লিজ তুই। আশা, ফোনটা তো মারিহা কেটে দিল। মারিহা, আমি কিভাবে পারবো বাবাকে কষ্ট দিতে? বাবা যাকে ঠিক করেছেন আমি তাকেই বিয়ে করব। রাত 1000টা। মালিহা বেগম, তুই বিয়েটা না করতে চাইলে বল আমাকে। মারিহা, আমি রাজি আম্মু। মালিহা বেগম, আমি জানি তুই মন থেকে রাজি হোসনি। আমি তোর বাবাকে অনেক বোঝানোর চেষ্টা করেছি কিন্তু আমার একটা কথাও শুনেনি। এখন হা কর। সকাল থেকে তো কিছুই মুখে তুলিসনি। মারিহা, খেতে ভালো লাগছে না। মালিহা বেগম, ভালো লাগছে না বললেই হলো। পুরো খাবারটা তোকে শেষ করতে হবে। মারিহা লক্ষ্মী মেয়ের মতো খেয়ে ঘুমিয়ে গেল। মালিহা বেগম নিজেদের মেয়ের মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন। মালিহা বেগম, তোর স্বামী তোকে অনেক ভালোবাসবে দেখে নিস। তোকে সব বিপদ থেকে রক্ষা করবে। মনে মনে। সকালবেলা থেকেই মারিহাদের বাড়িতে হইচই শুরু হয়ে যায়। সবাই খুব খুশি একমাত্র মিরিহা ছাড়া। মাশরাফ খান বিউটি পার্লার লোক বাসায় নিয়ে আসে। মারিহাকে রাজকন্যার মতো সাজানো হয়েছে। মারিহা লাল রঙের লেহেঙ্গা পরেছে, 2 হাতে 2টা বালা, হাত ভর্তি লাল রঙের চুড়ি, গলায় স্বর্ণের সীতাহার পরেছে, কানে স্বর্ণের বড় বড় ঝুমকো। চুলগুলো এক সাইডে খোপা করে তাতে গোলাপ ফুল গেঁথে দিয়েছে, চোখে গাঢ় করে কাজল, ঠোঁটে লাল লিপস্টিক। আজ মারিহাকে পুরো হুরপরির মতো লাগছে। মাশরাফ খান, আমার মেয়েটাকে তো ভারী মিষ্টি লাগছে। তোমার বন্ধুরা এসেছে। জামাই এসেছে, জামাই এসেছে বলে সবাই চিৎকার করে উঠে। এটা শুনে মারিহার ভেতরটা মোচড় দিয়ে উঠে। মাশরাফ খান, জামাই এসে পড়েছে। আমি আসি। তোমরা কথা বলো। মাশরাফ খান রুম থেকে বেরিয়ে নিচে চলে গেলেন। নীল আঙ্কেল আমাদের বাসায় কালকে সন্ধ্যায় দাওয়াত দিয়ে আসেন। আমি তো প্রথম বিশ্বাসই করতে পারছিলাম না। আকাশ, তোর বিয়ে যে এইভাবে হবে তা কখনো ভাবতে পারিনি। মারিহা, সবই কপাল রে। আশা আসে নেই। নীলা, অনেকবার বলেছি কিন্তু কিছুতেই আসেনি। তোর হাসবেন্ডের নাম কি রে? মারিহা, জানি না রে। আব্বু হঠাৎ বিয়েটা ঠিক করে ফেলেন। কালকে ঘর ভর্তি লোক দেখে আম্মুকে জিজ্ঞাসা করলে আম্মু বলে আজ তোর গায়ে হলুদ। আমার জীবনটা এক রাতেই পাল্টে গেল রে। আকাশ, আঙ্কেল যা করছেন হয়তো ভালোর জন্যই করছেন। তাদের কথার মাঝেই মাশরাফ খান একজন ভদ্রলোক আর একজন ভদ্রমহিলাকে নিয়ে রুমে প্রবেশ করলেন। মাশরাফ খান, তোমার এখানে বসে আছো কেন? জামাইকে দেখে আসো। নীল, আচ্ছা আঙ্কেল। মারিহার বন্ধুরা বরকে দেখার উদ্দেশ্যে নিচে চলে যায়। মাশরাফ খান, মারিহা মা, উনি হলেন তোমার শাশুড়ি। ভদ্রমহিলাকে উদ্দেশ্য করে বললেন। মাশরাফ খান, উনি হলেন তোমার শ্বশুর। ভদ্রলোকটাকে উদ্দেশ্য করে বললেন। ভদ্রলোক, আমার ছেলের পছন্দ আছে বলতে হবে তো। চাঁদের টুকরার মতো বউ পছন্দ করেছে। ভদ্রমহিলা, আমার বউ তো ভারী মিষ্টি। আমার অনেক দিনের শখ ছিল তোমার মতো পিচ্ছি আর মিষ্টি মেয়েকে ঘরের বউ করে নিয়ে যাব। ভদ্রলোক, আমি তোমার বাবার ছোটবেলার বন্ধু। আমরা একসাথে সিলেটে চাকুরি করতাম। তোমার বাবা এখানে চলে এলো বদলি হয়ে। আমার মোবাইলটাও কয়েকদিন পর চুরি হয়ে যায়, যার কারণে যোগাযোগ একদমই বন্ধ হয়ে যায়। কিন্তু এখন তো যতদিন বেঁচে থাকব ততদিনই যোগাযোগ থাকবে। শ্বশুরবাড়ি গিয়ে কিন্তু আমাকে শ্বশুর ডাকা যাবে না, বাবা বলে ডাকতে হবে। মারিহা, ঠিক আছে বাবা। ভদ্রমহিলা, তোমার দেবরকে সাথে করে নিয়ে এসেছি।
আশফি এইদিকে এসে ভাবিকে দেখে যা। আশফি, আমার ভাবি তো খুব সুন্দর। ভাইয়া না বিয়ে করলে আমি করে নিতাম। ভদ্রমহিলা, পাকা ছেলে রে। ষষ্ঠ শ্রেণীতে পড়িস শুধু। এখনই এত পাকা হয়ে গেলে বাকি জীবন চলবে কিভাবে? আশফি, ভাইয়া সত্যি খুব লাকি। মারিহা, তাই নাকি? তুমি বড় হলে তোমাকেও সুন্দর একটা মেয়ে দেখে বিয়ে দিয়ে দেব। আশফি, তোমার মতো সুন্দর হওয়া লাগবে কিন্তু। ভদ্রমহিলা, একদম বাপের উপরে গেছে। ভদ্রলোক, আমার ছেলে আমার মতো হবে না তো কার মতো হবে? আমি যদি বউ পাগল না হতাম তাহলে কি এখন আমার একটা হাড্ডিও না ভেঙে থাকত? ভদ্রমহিলা, বৌমার সামনে এসব কি শুরু করলা? বৌমা, কিছু মনে করো না। তোমার শ্বশুর একটু মজা করে বেশি। ভদ্রলোক, বললাম তো আমাকে শ্বশুর বলবা না। ভদ্রমহিলা, মানে তোমার বাবা অনেক মজার মানুষ। অনেক সময় অনেক মজা করে ফেলে। কিছু মনে করো না। মারিহা, না, না, আমি কিছু মনে করিনি। ভদ্রমহিলা, আমাকে কিন্তু মা বলে ডাকতে হবে। মারিহা, ঠিক আছে মা। ভদ্রলোক, আমার ছেলের নামই তো বলা হলো না। আমার ছেলের নাম আরিয়ান। আমি আশরাফ চৌধুরী। আর তোমার মায়ের নাম আয়েশা চৌধুরী। তোমার পিচ্চি দেবর আশফি চৌধুরী আর মাশরাফ খান, কাজী সাহেব এসে গেছেন। মারিহাকে নিচে নিয়ে যেতে হবে। আশফি, আমি ভাবিকে নিচে নিয়ে যাব। মাশরাফ খান, আচ্ছা বাবা, তুমিই নিয়ে আসো তোমার ভাবিকে। আশরাফ, তোমরাও আসো। আশফি মারিহার হাত ধরে নিচে নিয়ে আসছে। মারিহার বন্ধুরা মারিহার দিকে এগিয়ে আসল। নীল, তোর বড় তো হেব্বি দেখতে। আকাশ, তোর কপাল সত্যি খুব ভালো বলতেই হবে। নীলা, অল দ্য বেস্ট। মারিহা, সবগুলো এমনভাবে বলতেছে যেন আমি পরীক্ষায় গোল্ডেন পাইছি। মনে মনে, পুরো ঘর লাল গোলাপ দিয়ে সাজানো হয়েছে। উপরে দেয়ালের সাথে একটা বড় ঝাড়বাতি লাগানো হয়েছে। মারিহাকে জামাইয়ের পাশে বসানো হয়। মারিহা মাথা নিচু করে বসে আছে। সবাই খুব খুশি। কিন্তু মারিহার ভেতরটা জলে পুড়ে শেষ হয়ে যাচ্ছে। পাত্র, এভাবে মাথা নিচু করে বসে আছো কেন? মারিহা, কণ্ঠস্বরটা চেনা মনে হচ্ছে। মনে মনে, মারিহা পাত্রকে দেখে মনে হয় আকাশ থেকে পড়ল। মারিহা, আপনি এখানে কি করছেন? পাত্র কই? আরাফ, আমি যেহেতু পাত্রের জায়গায় বসে আছি তাহলে তো আমিই পাত্র হব। তোমার মাথায় কি কমন সেন্স বলতে কিছু নেই? মারিহা, আপনার নাম তো আরাফ। আরাফ, বাসায় সবাই আমাকে আরিয়ান বলে ডাকে। মারিহা, আরিয়ান যদি আরাফ হয় তাহলে আরাফ হল আরিয়ান। আরাফ যদি কলেজের প্রফেসর হয় তাহলে আরিয়ান আব্বুর বন্ধুর ছেলে। তাহলে আমি কে? আমি মনে হয় পাগল হয়ে যাব। মনে মনে ভাবছে। আরাফ, কি হলো, চুপ করে আছো কেন? আমি কবুল বলে ফেলেছি। এবার তুমি কবুল, কবুল, কবুল বলো। ধমক দিয়ে। মারিহা, কি যেন এতক্ষণ বলেছিলেন? মনে পড়েছে, কবুল, কবুল, কবুল। কাজী, আপনার এখন থেকে স্বামী স্ত্রী। মারিহা, বিয়ে হলো কখন? আরাফ, এখনই তো বললে। মারিহা, হায় আল্লাহ, আমি এটা কি করে ফেললাম? কল্পনার জগতে এতটাই হারিয়ে গেছিলাম যে স্যারের ধমক শুনে কবুল বলে দিলাম। মারি, এখন তোর কি হবে? এই ধলা ইন্দুর তো আমাকে মেরাই ফেলবে, চাকরানির মতো খাটাবে। মনে মনে
আরাফ, এইবার তুমি এই রাগী স্যারের রোমান্টিক অত্যাচার দেখবে মনে মনে। এবার মারিহার বিদায়ের পালা। মারিহা, আম্মু কোথায় আব্বু? মাশরাফ চৌধুরী সেই কখন থেকে কান্না করেই যাচ্ছে। মারিহা, মাকে একটু আসতে বলো বাবা। বিদায়ের সময় মায়ের মুখটা একটাবার দেখে যেতে চাই। মাশরাফ খান মালিহা বেগমকে নিয়ে এলেন। মারিহা মাকে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করে। মাশরাফ খান নিজেকে আর আটকাতে পারেন না। মেয়েকে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করে। মাশরাফ, আশরাফ, আমার মেয়েটাকে দেখে রাখিস। মেয়ে খুবই ছোট, ভুল ত্রুটি হলে ক্ষমা করে দিও। আশরাফ, এসব কি বলছো? তোমার মেয়ে তো আমার মেয়ে। এখন থেকে মারিহা আমার মেয়ে। মাশরাফ খান, আরাফ বাবা, আমার মেয়েটাকে কখনো কষ্ট দিও না। ছোট থেকে খুব আদর যত্ন করে মানুষ করেছি। আরাফ, আপনি চিন্তা করবেন না। আমি নিজের রক্তের শেষ বিন্দু দিয়ে হলেও মারিহাকে রক্ষা করব। মারিহা, আমি যাব না আব্বু। মাশরাফ খান, এমন করে না মা। মালিহা, এখন তো তুই নতুন বাবা মা পেয়েছিস। তারা তোকে খুব ভালোবাসে। তাদের মনে কোনো কষ্ট দিস না। মারিহাকে আরাফ গাড়িতে তুলতেই পারছে না। অনেক কষ্ট করে গাড়িতে উঠানো হলো। মারিহা কান্না করতে করতে গাড়িতেই সেন্সলেস হয়ে যায়। আশরাফ চৌধুরী ড্রাইভারের সাথে বসে আছেন। আশফি মারিহাকে একটা ম্যাগাজিন দিয়ে বাতাস করছে। আরাফ মুখে পানি ছিটাচ্ছে। আরাফ, মারিহাকে তাড়াতাড়ি বাসায় নিয়ে যেতে হবে আব্বু। আশফি, ভাবির জ্ঞান ফিরছে। কিছুক্ষণের মধ্যে তারা বাড়িতে অর্থাৎ মারিহার শ্বশুর বাড়িতে পৌঁছে যায়। বাড়িটা দোতলা। পুরো বাড়ি সাদা রং করা। বিল্ডিংয়ের কিছু কিছু জায়গায় গোলাপি রং দিয়ে ডিজাইন করা। দারোয়ান গেট খুলে দেয়। গেইটের ভিতরে দুই পাশে নানা রঙের ফুলের গাছ লাগানো, মধ্যে দিয়ে পাকা রাস্তা করেছে। মারিহার জ্ঞান ফিরলেও শরীর প্রচুর দুর্বল। তাই আরাফ মারিহাকে কোলে তুলে নিয়ে দরজার সামনে গিয়ে দাঁড়ায়। সব আত্মীয় তাদের ছবি তুলছে। মারিহার তো মন চাইছে মাটি খুঁড়ে ভিতরে চলে যেতে। আশা, ভাইয়া, জাস্ট অসাধারণ লাগছে। আরাফ, আমি কি এইভাবেই দাঁড়িয়ে থাকব নাকি ভিতরে ঢুকতে দিবে? আয়েশা চৌধুরী, ওদের ভিতরে যেতে দে। ক্লান্ত শরীরে আর কতক্ষণ দাঁড়িয়ে থাকবে? মারিহা, আমি হেঁটে যেতে পারব। আরাফ, বেশি কথা বললে কোল থেকে ফেলে দিব। মারিহা, না, না ফেলবেন না। আরাফ, একদম চুপ করে থাক। আরাফ মারিহাকে কোলে করে নিজের রুমে নিয়ে যায়। আরাফ, তুমি ফ্রেশ হয়ে নেও। আমি একটু বাহিরে যাচ্ছি। মারিহা ফ্রেশ হয়ে এসে রুমটা ভালোভাবে দেখছে। বেশ পরিপাটি। দেয়ালে আরাফের অনেকগুলো ছবি লাগানো, বিছানার পিছনের দেয়ালে ফুলবাগানের একটা বড় ছবি লাগানো। এই ছবিটা দেখলে মনে হয় রুমের ভিতরে সত্যি সত্যি ফুলবাগান বানিয়ে রেখেছে। মারিহা বিছানায় গিয়ে বসে। কিছুক্ষণ পরে আশা রুমে ঢুকে। আশা, কেমন লাগছে এখন ভাবি? মারিহা, ওই ধলা ইন্দুরের সাথে আমার বিয়ে হয়েছে ভাবলেই ভয় আমার অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। আর ভাবি ডাকি বন্ধ কর। তুই যতবার ভাবি ডাকবি ততবার আমার মনে পড়ে যাবে আমার সাথে ওই ধলা ইন্দুরের বিয়ে হয়েছে। আশফি কোথায়? আশা, আজকে সারাদিন হইচই করেছে, তাই এখন ঘুমিয়ে গেছে। মা খাবারটা পাঠিয়েছে, জলদি খেয়ে নে। আম্মু কিন্তু পরে এসে অনেক বকা দিবে। মারিহা খাবারটা খেয়ে বিছানায় গা হেলিয়ে দেয়। ক্লান্তির কারণে সাথে সাথে চোখ লেগে যায়।
মারিহার ঘুম ভাঙ্গে রাত 10টায়। ঘুম দেখে উঠে যে এমন কিছু দেখবে তা মারিহা কল্পনাও করতে পারেনি। পুরো খাট গোলাপ আর রজনীগন্ধা ফুল দিয়ে সাজানো। ফ্লোরে গোলাপের পাপড়ি দিয়ে বড় একটা লাভ আঁকা হয়েছে। অনেকগুলি মোমবাতি লাভটাকে ঘিরে রেখেছে। পুরো রুমের দেয়াল জুড়ে আরাফ আর মারিহার বিয়ের ছবি ফ্রেমে করে টাঙিয়ে রেখেছে। এই রুমটা যেন তাদের বিয়ের প্রতিটা মুহূর্ত আগলে রেখেছে। একটা ছবিতে আরাফ মারিহার দিকে তাকিয়ে আছে, আরেকটা ছবিতে দুজন দুজনের দিকে তাকিয়ে আছে। এই ছবিগুলোর মধ্যে আরাফ মারিহাকে কোলে নিয়ে রেখেছে এই ছবিটাও আছে। মারিহা যেন এক নাম না জানা জগতে পৌঁছে গেছে। মারিহার ঘোর কাটল দরজা খোলার আওয়াজে। মারিহা বিয়ের সময় আরাফের দিকে ভালো করে তাকায়নি, যার কারণে আরাফকে বরের সাজে রুমে ঢুকতে দেখে অবাক দৃষ্টিতে মারিহা আরাফের দিকে তাকিয়ে আছে। আরাফ নীল রঙের পাঞ্জাবি আর গোল্ডেন কালারের চুড়িদার পাজামা পরেছে। পাঞ্জাবির পকেটের জায়গায় বড় একটা ব্রুচ লাগানো, হাতে একটা দামি ঘড়ি, চুলগুলি স্পাইক করা। রাজপুত্র ও বোধহয় আজ আরাফের কাছে হার মানবে। আরাফ, এইভাবে কি দেখছ? মারিহা, কিছু না। এইসব কি আপনি করেছেন? আরাফ, হ্যাঁ। মারিহা, কখন করলেন? আরাফ, যখন তুমি বেঘোরে ঘুমাচ্ছিলে। মারিহা, আমার একটা প্রশ্ন ছিল। আরাফ, ওকে বলো। মারিহা, আমার সাথে আপনার বিয়ে ঠিক হলো কিভাবে? আপনি বাবার বন্ধুর ছেলে, বাবা বুঝতে পারল কিভাবে? আরাফ, দাঁড়াও বলছি। ফ্ল্যাশব্যাক। আরাফ, মিস মারিহার রুমটা আমাকে চিনিয়ে দিন। উনাকে শুয়ে দিয়ে এসে সব খুলি বলছি আপনাদের। আরাফ মারিহাকে শুয়ে দিয়ে এসে সোফায় বসল। আরাফ, মিস মারিহার জন্মদিনে তামিম নামের যেই ছেলেটা এসেছিল সে একদিন মারিহার সালে অসভ্যতা করছিল, যার কারণে আমি ওকে চড় মারি। এইসবের প্রতিশোধ নেওয়ার জন্য মিস মারিহাকে ঘুমের মেডিসিন দিয়ে ওকে কলেজের স্টোর রুমে মিস মারিহাকে বন্দি করে উনার সম্মান নষ্ট করার চেষ্টা করে। মাশরাফ খান, ওই হারামজাদাকে আমি ছাড়ব না। আরাফ, আমি ওকে ওর শাস্তি দিয়ে এসেছি। বাঁচবে কি না সন্দেহ আছে। মাশরাফ খান, তোমার আব্বুর নাম কি বাবা? আরাফ, আশরাফ চৌধুরী। মাশরাফ খান, কোথায় থাকেন? আরাফ, সিলেটে। মাশরাফ খান, তোমার ডাকনাম কি আরিয়ান? আরাফ, আপনি কি করে জানলেন? মাশরাফ, আমি আর আশরাফ সিলেটে একসাথে 10 বছর কাজ করেছি। আমি এখানে আসার সময় তোমার বয়স ছিল মাত্র 5 বছর। আমি এখানে আসার পর তোমার বাবার সাথে যোগাযোগ করার অনেক চেষ্টা করেছিলাম কিন্তু পারিনি। আরাফ, আপনিই তাহলে সেই মাশরাফ যার কথা আব্বু বলেন। আসলে আপনি এখানে আসার পর বাবার মোবাইলটা চুরি হয়ে যায়, যার কারণে আব্বু আপনার সাথে যোগাযোগ করতে পারেননি। মাশরাফ খান, আমি মারিহাকে নিয়ে আর কোনো রিস্ক নিতে চাই না, তাই যত তাড়াতাড়ি সম্ভব ওর বিয়ে দিতে চাই। আমি আশরাফকে ভালো করে চিনি, ওর মতো মানুষ হয় না। তাই আমি তোমাকে আমার মেয়ের জীবন সাথী বানাতে চাই। আশা করি তুমি আপত্তি করবে না। আরাফ, কিন্তু বাবা? মাশরাফ খান, আমি ওর সাথে কথা বলে নিচ্ছি। আশরাফ কখনো আপত্তি করবে না। আরাফ, তাহলে আমিও রাজি আঙ্কেল। মাশরাফ খান, তোমাকে যে কি বলে ধন্যবাদ দিব বাবা? আরাফ, ধন্যবাদ দেওয়ার কিছুই করেনি আমি আঙ্কেল। আমি আজকেই আম্মু আব্বুকে ফোন দিয়ে বলে দিচ্ছি কালকে সকালে যেন আপনাদের বাসায় পৌঁছে যায়। মাশরাফ, ঠিক আছে বাবা। তাহলে কালকেই গায়ের হলুদের অনুষ্ঠানটা করে ফেলি? আরাফ, অবশ্যই আঙ্কেল।
আব্বু কালকে সকাল 8টায় আপনাদের বাড়িতে পৌঁছে যাবেন। আরাফ, এইবার বুঝলে কিভাবে কি হলো? মারিহা, সবই বুঝলাম। কিন্তু আকাশ, নীলা আমার সাথে নাটক করল কেন? আরাফ, আমি গায়ের হলুদের দিন ওদের বাসায় গিয়ে কার্ড দিয়ে আসি। আর কার্ড দেওয়ার সময় ওদের যেইভাবে নাটক করতে বলেছিলাম ওরা সেইভাবে নাটক করে। কারণ আমি জানতাম পাত্রের নাম শুনলে তুমি সন্দেহ করতে। মারিহা, ওই পেতনি, মুখপুরা বানর, লেজ ছাড়া শিয়ালগুলো এত ভালো নাটক করতে পারে আমার তো জানাই ছিল না। মনে মনে, আরাফ, ফ্রেশ হয়ে এই গোল কামিজটা পরে আসো। মারিহা, পারবো না। আরাফ, কি বললা আরেকবার বলো। মারিহা, এখনই পরে আসছি। কামিজটা নিয়ে মারিহা ওয়াশরুমে চলে গেল। ততক্ষণে আরাফ চেঞ্জ করে একটা শার্ট আর প্যান্ট পরে নিল। মারিহা ওই গোল কামিজটা পরে বের হল। কামিজটা নীল রঙের। আরাফের সামনে যেন একটা নীল পরী দাঁড়িয়ে আছে। আরাফ, এখন দেখে লম্বা আর গোল কামিজ পরবা। মারিহা, কিন্তু আমি তো এসব পরি না। আরাফ, এখন থেকে পরবা। তুমি এখানে এসে বসো। আমি তোমার কোলে মাথা রাখব আর তুমি আমার মাথায় বিলি কেটে দিবে। মারিহা, পারবো না। আরাফ, আমি যদি রেগে যাই এর ফল কিন্তু ভালো হবে না। মারিহা আর কথা না বাড়িয়ে খাটে গিয়ে বসে। আরাফ মারিহার কোলে মাথা রাখে। মারিহা বিলি কেটে দিচ্ছে আর আরাফের 14 গোষ্ঠী উদ্ধার করছে। একটু পরেই আরাফ ঘুমের দেশে তলিয়ে যায়। মারিহা, ঘুমন্ত অবস্থায় পুরো বাচ্চাদের মতো লাগে স্যারকে। ফর্সা, লম্বা, ঠোঁটগুলি হালকা গোলাপি, চোখগুলি ছোট ছোট, নাকটা চৌকা। ছোট চোখগুলিতে যখন চিকন কালো ফ্রেমের চশমা পরে তখন পুরো হিরোদের মতো লাগে। ঘুমন্ত অবস্থায় দেখলে কেউ বিশ্বাস করতে চাইবে না মানুষটা এতটা রাগী। মনে মনে, সকালবেলা আরাফ ঘুম থেকে উঠে বড় একটা ধাক্কা খেল মারিহাকে নিজের বুকে মাথা রেখে ঘুমিয়ে থাকতে দেখে। আরাফ মারিহার কোলে ঘুমিয়ে থাকার কারণে বেচারি মারিহা আর নড়াচড়া করতে পারছিল না, যার কারণে আরাফের বুকে মাথা রেখেই ঘুমিয়ে যায়। আরাফ, মারিহা, মারিহা, এই মারিহা তাড়াতাড়ি উঠো। মারিহা, কোনো হারামজাদারে আমার ভালো ঘুমটা নষ্ট করছে। ঘুমের ঘোরে আরাফ, আমি হারামজাদা, চিৎকার করে বলল। মারিহা, সরি স্যার, সরি। কিন্তু আপনি আমার রুমে কি করছেন? আরাফ, আমাদের যে কাল বিয়ে হয়েছে সে কথা তোমার মনে আছে তো? মারিহা চারপাশে চোখ বুলিয়ে নিল। মারিহা, মনে পড়েছে। মারিহা, আরে ধলা ইন্দুর, তুই যে আমার জীবনটা নষ্ট করছস এই কথা আবার মনে থাকে না কেমনে? মনে মনে, হঠাৎ কেউ একজন দরজা ধাক্কাতে শুরু করে। আরাফ, তুমি গিয়ে ফ্রেশ হয়ে এসো, আমি দেখছি কে এসেছে। মারিহা, ঠিক আছে। মারিহা ওয়াশরুমে চলে গেল। আরাফ বিছানা থেকে উঠে দরজা খুলল। আরাফ, আশফি, তুই এত সকালে? আশফি, ভাবি কই? আরাফ, ফ্রেশ হতে গেছে। আশফি, ভাবি আসার পর থেকে তো ভালো করে একটু কথাই বলতে পারলাম না। আরাফ, ভিতরে আয়। আশফি, ভাইয়া তোমার কপালটা অনেক ভালো, এত সুন্দর বউ পাইছ। আমার কপালে যে কি আছে? আরাফ আশফির কান ধরে কাছে আনে। আরাফ, এত অল্প বয়সে এত পাকামি কিসের হুমম? মারিহা, আশফি। আশফি, ভাবি কখন থেকে তোমাকে এক নজর দেখার জন্য বসে আছি। মারিহা খাটে বসে আশফিকে টান দিয়ে নিজের কোলে বসিয়ে গালে একটা কিস দেয়। আরাফ,
আমাকে তো কিস দেওয়া তো দূরের কথা, এখন পর্যন্ত একটু জড়িয়েও ধরল না। মনে মনে, আশফি, পোড়ার গন্ধ আসছে মনে হয়। মারিহা, কই, আমি তো পাচ্ছি না। আশফি, ভাইয়া, আমাকে মনে হচ্ছে এখন খেয়ে ফেলবি। মারিহা ব্যাপার বুঝতে পেরে মুখ টিপে হাসতে শুরু করে দেয়, যা দেখে আরাফের রাগ আরও বেড়ে যায়। আরাফ কিছু না বলেই রুম থেকে বেরিয়ে যায়। আশফি, খেপে গেছে মনে হয়। আম্মু বলছে তাড়াতাড়ি নাস্তা করতে যেতে। মারিহা, চলো। মারিহা গিয়ে দেখে আরাফ সবার আগেই খাবার টেবিলে বসে গেছে। মারিহা বসার জন্য আরাফ নিজের সাথে চেয়ারটা টেনে এগিয়ে দেয়, কিন্তু চেয়ারটাতে আশফি বসে যায়। আশফি, ভাবি, আমার সাথে চেয়ারটা খালি আছে, এখানে বসো। মারিহা, জো হুকুম মেরে আকা। মারিহা আর আশফি দুজনে একসাথে হাসতে শুরু করে দেয়। আর আরাফ রাগে পুরো টমেটো হয়ে গেছে। আয়েশা চৌধুরী, আশা কোথায়? আশরাফ চৌধুরী, আশাকে ডাক দিয়ে আসো। আশফি, আশা, এই তো এসে গেছি। মারিহা, মা, আজকে কি রান্না করছো? আয়েশা, হালকা শীত পড়েছে, তাই কয়েক ধরনের পিঠা বানিয়ে ফেললাম। আশরাফ চৌধুরী, কথা কম করে বেশি করে খাওয়া শুরু করো। মারিহা, মা, জাস্ট অস্থির হয়েছে। মারিহা, পায়ে বার কি লাগতেছে? দেখতে হবে তো। মনে মনে, মারিহা টেবিলের নিচে তাকিয়ে দেখে আরাফ মারিহার পায়ে নিজের পা ঘষতেছে। মারিহা, এই ধলা ইন্দুরের জ্বালায় আমি কি শান্তিতে একটু খেতেও পারব না? পাগুলো উপরে তুলে বসি। মনে মনে, মারিহা পা দুইটা উপরে তুলে ফেলে। আর আশফি মারিহার জায়গায় নিজের পা দুলাচ্ছে আর খাচ্ছে। আশফি, ভাই, তুই আমার পায়ের মধ্যে নিজের পা ঘষছিস কেন? তোর কি ঠান্ডা লাগতেছে? আরাফ সাথে সাথে টেবিলের নিচে তাকিয়ে দেখে মারিহা পা উপরে তুলে রাখছে। আরাফ, আমার সাথে চালাকি, এর ফল ভালো হবে না। আশা, মারিহা, আমরা কিন্তু আজকে অনেক মজা করব। আজ আমাদের সব কাজিনরা আসবে। আশফি, চলো ভাবি, আমরা এখন লুডো খেলি। মারিহা, না গো, আমি এখন একটু ঘুমাবো। আশফি, এখন কেন? মারিহা, তোমার ভাই তো আমাকে সারারাত একটু ঘুমাতে দেয়নি। মারিহার কথা শুনে আরাফের গলায় খাবার আটকে যায়। আশরাফ চৌধুরী, এই নে পানি, তাড়াতাড়ি খা। আজকে আমার বৌমাকে একটু ঘুমাতে দিস। আয়েশা চৌধুরী, নিজের ছেলের সাথে এসব নিয়েই তোমার মজা করতে হবে তাই না? তুমি পারো ও বটে। আরাফ কিছু না বলে টেবিল ছেড়ে চলে যায়। আয়েশা চৌধুরী, দিলে তো ছেলেটাকে রাগিয়ে। মারিহা, আমি রেগে যাওয়ার মতো কি বললাম? মনে মনে, মারিহা খাওয়া দাওয়া করে রুমে গিয়ে দেখে আরাফ খাটে শুয়ে মোবাইল টিপছে। আরাফ, তোমার ফেসবুক আইডি আছে? মারিহা, না না তো, আমি তো মেমে মেসেজ কি এটাই চিচিনি না। আরাফ, গুড গার্ল। মারিহা, এই ধলা ইন্দুর তো জানেই নাই, আমার একটা না, দুইটা না, তিনটা আইডি আছে। আরাফ, নীল রঙের পেন্সিল, স্পর্শের তরি, মিষ্টি। মারিহা, এই আইডিগুলোর নাম খুবই সুন্দর তাই না? মারিহা, এইগুলো আমার আইডির নাম। খুবই সুন্দর তাই না? মারিহা, হায় আল্লাহ, মুখ ফসকে তো সবই বলে ফেললাম। তাড়াতাড়ি মোবাইলটা খুঁজতে হবে। মনে মনে, মারিহা মোবাইলটা চারপাশে খুঁজতে শুরু করে দেয়। আরাফ, কি খুঁজছ? মারিহা, আমার মোবাইলটা। আরাফ, মোবাইল তো সেই কখন থেকে আমার হাতে।
ফ্রেন্ড ছাড়া কারো সাথে কথা বলনি তাই ছেড়ে দিলাম। সম্পর্ক বিবাহিত দিয়ে দিয়েছি, তোমার সব ছবি কেটে দিয়েছি। আর পাসওয়ার্ড চেঞ্জ করে দিয়েছি। মারিহা, এটা কিন্তু ঠিক না। আরাফ, কি বললা আরেকবার বলো। মারিহা, বললাম যে একদম ঠিক কাজ করছেন। আশা, ভাইয়া, আসবো? আরাফ, ভিতরে ঢুকবি তার জন্য অনুমতি নেওয়া লাগবে নাকি? আশা, আমাদের সব কাজিনরা এসেই মারিহাকে দেখার জন্য পাগল হয়ে গেছে। আশাকে নিয়ে যাই? আশফি, নিজের ভাবিকে নিব, এতে অনুমতি নেওয়ার কি আছে? ভাবি চলো তো। আশফি মারিহাকে নিয়ে চলে গেল। চলবে।